আমার আম্মা আমাদের গাছে দেশি একটা মিষ্টি লাউ নিয়ে আসলেন। এই দেশি মিষ্টি লাউ দিয়ে খুবই রুচিসম্মত উপায়ে আমি রান্না করে নিলাম দেশি মিষ্টি লাউয়ের একটা রেসিপি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এই তো খুব সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম। উঠার পর থেকে অনেক বেশি বৃষ্টি হয়েছিল। আর আমি গতকাল রাত্রে লাগিয়েছিলাম মেহেদি। আর মেহেদি লাগানোর পর আমার হাতের অবস্থা দেখেন খুবই সুন্দর হয়েছে। আর আমি মেহেদি পরতে অনেক বেশি পছন্দ করি। আর মেহেদি আমার খুব বেশি ভালো লাগে। বাই দ্য ওয়ে আমার মেহেদি লাগানো হয়ে গেল। তারপর আমি ঘুমিয়েও পড়লাম। আর সকালবেলা উঠার পর আমার মেহেদি লাগানোর পরের লুকটা ওয়াও, জাস্ট অ্যামেজিং! দেখেন খুব সুন্দর কালার হয়েছে। আর এই মেহেদিটা আমি সচরাচর লাগাই না। আমি আসলে কাবেরি মেহেদি লাগাই। তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে এই কালারটা। তারপর আমি দেখেন আমার বাবুকে রেডি করে নিতেছি। জায়ান বাবু চলে যাবে স্কুলে। তো আমি বলতেছিলাম, "বাবু তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তোমাকে খাইয়ে তারপর আম্মু রেডি করিয়ে দিব। আর তোমার নানু তোমাকে নিয়ে স্কুলে চলে যাবেন।" এই তো যেইভাবে সেই কাজ আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম। তারপর আমি এখানে একটু দেখেন মেকারনি রান্না করে নিতেছিলাম। মেকারনি রান্না করব। আর মেকারনিটা আমার ভাইয়ের জন্য রান্না করব। ও সকালবেলা ভাত খায় না। তো ওর জন্য কিন্তু আমি মেকারনি রান্না করে নিতেছি। আর যেহেতু আমরা সকালবেলা ভাত খাই, যার কারণে আমরা কিন্তু এই দেখেন মিষ্টি লাউ রান্না করব। আর এই মিষ্টি লাউটা হলো আমাদের দেশে মানে গাছের দেশি মিষ্টি লাউ। দেশি মিষ্টি লাউ বরাবরই আমার অনেক বেশি পছন্দ। আমার খুব বেশি ভালো লাগে। আর গতকালকে আমি একটা মানে ব্রয়লার মুরগি আনিয়েছিলাম। এই ব্রয়লার মুরগি থেকে আমি অর্ধেক মুরগি রেখে দিয়েছিলাম যাতে পরের দিন আমি মিষ্টি লাউ দিয়ে খেতে পারি। আর এখানে দেখেন বেতকোটা, খুব মজা ছিল এই বেতকোটাটা। গাইস আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এখন আমি কি করব দেখেন, এখন আমি ঠ্যাংটা বানিয়ে নিতেছি। কারণ মুরগির ঠ্যাং কিন্তু ভীষণ ভালো লাগে। আমার মানে ব্রয়লার মুরগির থেকে না ব্রয়লার মুরগির ঠ্যাংটাই বেশি পছন্দ। আর অনেক বেশি ভালো লাগে এই ঠ্যাংটা। তো অনেক বড় ছিল যেহেতু মোরগটা, যার কারণে আমি ঠ্যাংটা রেখে দিয়েছিলাম। আর লাউ কাটার পর আমার আম্মাকে বলেছিলাম, "আম্মা তুমি লাউটা ধুবে না, কারণ ধোয়া হয়ে গেলে লাউ থেকে অনেক বেশি পানি বের হবে যখন আমি রান্না করে নেব।" পরিমাণ মতো এখানে পেঁয়াজ, রসুন সাথে আমি মশলাপাতি দিয়ে দিতেছি এক এক করে। দেখেন গাইস আমি কিন্তু হাতে মেখে তারপর রান্না করব। আর এখন জাস্ট মাংসটাও দিয়ে দিলাম। আর এইভাবে আপনারা কিন্তু রান্না করে দেখবেন, খেতেও ভালো লাগবে পানি ছাড়া। আর লাউয়ের মধ্যে যদি এক্সট্রা পানি ইউজ করা হয় তাহলে কিন্তু খাওয়ার স্বাদটাই অনেকটা বিনষ্ট হয়ে যায়। মানে খেতে একদম ভালো লাগবে না, ছাই ছাই মনে হবে। আর আমি যেভাবে রান্না করতেছি আপনারা জাস্ট একবার ট্রাই করে দেখবেন, দেখবেন আপনাদের খাওয়ার রুচি চলে আসবে। আর মিষ্টি লাউ কিন্তু এইভাবেই খেতে ভালো লাগে। আমি বরাবরই এইভাবেই রান্না করি আর এইভাবেই আপনাদের সাথে শেয়ার করি। নরমাল আমি এই ওয়েতেই রান্না করি। জানি না আপনাদের কাছে কিরকম লাগে। তবে আমার পরিবারের সবাই কিন্তু আমার এই লাউয়ের রেসিপিটা অনেক বেশি পছন্দ করেন। আমার নিজের কাছে খুব বেশি ভালো লাগে। তো এখন আমার মানে হাতে মাখানো হয়ে গেল আর মশলাপাতি সব দেওয়া হয়ে গেল। এখন আমি রান্নাটাও বসিয়ে দিলাম। গ্যাসের চুলায় রান্না করে নিতেছি। চেয়েছিলাম মাটির চুলায় রান্না করব। অনেকদিন ধরে মাটির চুলায় রান্না খাইতেছি না। আর খুব বেশি মাটির চুলার রান্নাটা অনেক বেশি মিস করতেছি। বাই দ্য ওয়ে আমি কিন্তু রমজান মাসে পুরো রমজান মাস মাটির চুলায় রান্না করে খেয়েছি। এখন সময়ের স্বল্পতা আর অনেক বেশি ব্যস্ততাকে আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে দিতে হয়, যার কারণে আর কি রান্না করা হয় না। যেহেতু মাটির চুলায় রান্না করতে অনেক বেশি সময়ের দরকার আর সেই সময় ধৈর্য সবকিছু এখন আর হয়ে ওঠে না। সময়গুলো কিভাবে যে চলে যায় একদম টেরই পাওয়া যায় না। আমি রান্না শেষ করে সোজা চলে উঠি মানে আসছি ছাদের উপরে। আমি কাপড় ধুয়ে দিয়েছিলাম, এই কাপড়গুলো এখন শুকাতে দিব। প্রতিদিন আমাকে বালতির বালতি কাপড় ধুতে হয়। আমার ছেলে বিশেষ করে আয়রনের অনেক কাপড় জমা হয়ে যায়। তো কাপড়টা আমি রোদে শুকাতে দিয়ে এখন চলে যাইতেছি আবার নিচে। নিচে আমার আয়ান বাবা কান্না করতেছে। তো আয়ানের কান্না শুনে আমি মা দৌড়ে নিচে যাইতেছি। বলতেছি, "বাবা আমি আসতেছি, তুমি কান্না থামাও।" এই তো আসার পর দেখেন আমার আয়ান বাবা খেলাধুলা করতেছে। ওর সাথে অনেক সুন্দর আর মিষ্টি মুহূর্ত পার করতেছি। মাশাআল্লাহ আমার মানে ছেলেকে সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। ওর সাথে কিন্তু আমি খেলাধুলা করতেছি। জায়ানও খেলতেছে আর অন্যদিকে একটা পেয়ারা কাটতেছি। আর এই পেয়ারা কেটে তারপর কিন্তু খাবো। আমার আম্মা গিয়েছিলেন মানে শান্তিগঞ্জে, যার কারণে এই পেয়ারাটা রান্না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।